তোমরা যারা আমার লাস্টের ভ্লগটি এনজয় করেছো তারা জানো যে আমি 15 দিনের একটি ভ্যাকেশন ট্যুর কমপ্লিট করে দেশে এসেছি আলহামদুলিল্লাহ। তো এবার আমরা গিয়েছিলাম সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া। হ্যাঁ, দুইটা দেশ আমরা একসাথে এবার ভ্রমণ করেছি। মালয়েশিয়াতে আমি এর আগেও গিয়েছি, বাট সিঙ্গাপুর এবারই প্রথম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার লাস্টের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই যে আমি ওই ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে ঢাকা টু সিঙ্গাপুরে যাওয়াটা, জার্নিটা। আর আমি তখনই তোমাদেরকে বলেছিলাম যে আমার নেক্সট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুরের এয়ারপোর্টটা। পৃথিবীতে যতগুলো সুন্দর সুন্দর এয়ারপোর্ট আছে তাদের মধ্যে সিঙ্গাপুর এয়ারপোর্টটা অন্যতম। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা এখনও দেখোনি নেক্সটে ইনশাল্লাহ কখনো না কখনো দেখবা, তো তারা আপাতত আমার ব্লগের মাধ্যমে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারো যে সিঙ্গাপুর এয়ারপোর্টটা আসলে কেমন। সিঙ্গাপুর ভ্রমণটা আমারও এবারই ফার্স্ট টাইম ছিল। মালয়েশিয়া যদিও বা আমি এর আগে গিয়েছি, বাট সিঙ্গাপুরটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল। সিঙ্গাপুর দেশটা দেখার যতটা না আমার আগ্রহ ছিল, তার চেয়ে বেশি আগ্রহ বোধহয় আমার এয়ারপোর্টটা দেখারই ছিল। আমি এয়ারপোর্টে বেশ অনেকটা সময় কাটিয়েছি। আমার জানা মতে যারাই সিঙ্গাপুর ভ্রমণ করে মোটামুটি সবাই সিঙ্গাপুর এয়ারপোর্টে অনেকটাই সময় স্পেন্ড করে, কারণ এয়ারপোর্টটা এত সুন্দর। তোমরা এটা আমার ব্লগের মাধ্যমেই কিছুটা হলেও ধারণা পাবা, আর যারা ভ্রমণ করেছে তারা তো জানোই। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুরের এয়ারপোর্টটা। আমরা যেমনটা জানি সিঙ্গাপুর খুবই ডিজিটাল আপডেটেড একটি কান্ট্রি। তো এখানকার ইমিগ্রেশন ব্যবস্থাও খুবই বেটার। আমাদের একদমই টাইম লাগেনি, একদমই ওয়েট করতে হয়নি, খুবই দ্রুত আমাদের ইমিগ্রেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। তো তারপরে এই যে আমরা এখন একটু এখানে ঘোরাফেরা করব, হালকা পাতলা খাওয়া দাওয়া করব। আমার আসলে এই এয়ারপোর্টটা সম্পর্কে একটু ধারণা ছিল আগে থেকেই। আমি জানতাম, অনেকেই জানে যে সিঙ্গাপুর এয়ারপোর্টটা আসলেই খুবই সুন্দর। এটা তোমরা আরও বড় বড় ইউটিউবারদের ভিডিওতে আরও খুব সুন্দর করে দেখতে পারবা। আমি তো জাস্ট ধরো যেমনটা তোমাদের সবসময় বলি যে আমি আমার মেমোরিগুলো রাখার জন্যই ভিডিওটা করা। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি, এবং যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অল্প কিছু হলেও ধারণা পাবা আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে আর বেশি কথা না বলে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা এনজয় করতে থাকো। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখো, এই যে ইমোজিগুলো দেখছো না, এগুলো বাথরুম, ওয়াশরুম বা টয়লেট যেটাই বলো না কেন, বা রেস্টরুম যেটাই বলো, এখানকার পরিবেশটা আসলে তোমার কেমন লেগেছে এটার জন্য এখানে এই ডিজিটাল ইমোজি সাইনগুলো দেওয়া আছে, যে তোমার যেটা অভিজ্ঞতা হয়েছে বা তোমার যেটা ভালো লাগলে ভালো, বা মোটামুটি লাগলে মোটামুটি, সেই জিনিসটা আর কি ইমোজির মাধ্যমে তুমি অথরিটিসকে জানাতে পারবে। তো বাথরুমের কথা আর কী বলবো, এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, এবং খুবই অত্যাধুনিক। আমি আর ডিটেলসে নাই যাই, তোমরা যখন ভ্রমণ করবে বা যারা অলরেডি ভ্রমণ করেছে তারা তো জানোই, খুবই সুন্দর, খুবই ভালো। তো আমি আর কি ওটা একটু ভিডিও করে নিলাম, আমার খুব ভালো লেগেছে এবং আমি আমার মতামতটাও ওখানে জানিয়েছি। তো এতটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল।
এই ঝর্ণাটা কি সুন্দর না? সবাই আমরা এমনভাবে দেখছিলাম মনে হচ্ছে যে আমরা কোনো এয়ারপোর্টে নেই, হয়তো বা কোনো ট্যুরিস্ট প্লেসে আমরা এসে এই ঝর্ণাটা উপভোগ করছি। মানে এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল, মানে বলার মতন না। সবাই এখানে অনেক পিকচার্স নিচ্ছিল, এনজয় করছিল, আমরাও অনেক পিকচার্স নিয়েছি, অনেক এনজয় করেছি। মানে এটা মনেই হচ্ছিল না যেন যে কোনো এয়ারপোর্টের ভিতরে এই ধরনের একটা এনভায়রনমেন্ট, এই ধরনের একটা প্লেস ক্রিয়েট করা হয়েছে। খুবই ভালো লাগছিল। এরকম আরও অনেক কিছু কিন্তু এয়ারপোর্টের হচ্ছে ভিতরে দেখার আছে, যেমন তোমার বাটারফ্লাই গার্ডেনও আছে। বাট হচ্ছে আমরা তো আসলে সবটা কভার করতে পারিনি, অনেকটা টায়ার্ডও ছিলাম। তো যতটুকু হচ্ছে পেরেছি মানে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করার চেষ্টা করেছি। আর তোমরা যখন যাবে তখন হয়তো বা তোমরা আরও অনেক কিছু নিজেরা এক্সপিরিয়েন্স করবে। তো দেখো, এনজয় করতে থাকো। এখন যেই ট্রেনটা আমি তোমাদেরকে হচ্ছে দেখাবো, এই যে দেখো, এই ট্রেনটা কিন্তু এয়ারপোর্টের ভিতরে এভাবে চলে, এবং এই ট্রেনটা দিয়ে যেই ঝর্ণাটা একটু আগে তোমাদেরকে আমি দেখালাম, এই ঝর্ণাটার পাশ দিয়ে মানে খুবই কাছ দিয়ে একদম ট্রেনটা যায়, এবং তখন আরও বেশি ভালো লাগে। তো আমরা আসলে এখন খুঁজছিলাম যে ওই ট্রেনটাতে আমরা আসলে আর কি উঠতে চাই। তো কোন জায়গার থেকে উঠবো বা মানে কিভাবে উঠবো এখানে, এটার জন্য আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছিলাম ওই ট্রেনটাতে ওঠার জন্য। তো একটু পরেই তোমরা দেখতে পারবা, খুবই ভালো লাগছিল।
কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে এবার আমার একটু হালকা পাতলা ক্ষুধা লেগে গিয়েছে, তো আমি আর আমার হাজব্যান্ড স্টারবাক্সে চলে গেলাম। ওখানে আমরা একটু কফি অ্যান্ড স্ন্যাক্স একটু নিয়েছিলাম। এটাই আমরা আপাতত আর কি ওখানে খাওয়া দাওয়া করেছি, কারণ স্টারবাক্সের কফি আমার বরাবরই খুবই ফেভারিট। আমি যখনই দেশের বাইরে যাই বেশিরভাগ টাইমই আমার স্টারবাক্সের কফিটাই নেওয়া হয়। ওখানে বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন রকমের পাওয়া যায়, তো ভালো লাগে আর কি। স্টারবাক্স তো স্টারবাক্সই, জানোই তোমরা। আর এখানে অনেক ধরনের হচ্ছে স্যাভরি আইটেমও ছিল, তো আমরা মানে ওখান থেকে একটু খাওয়া দাওয়া হালকা, মানে বেশি ভারী তো আর হচ্ছে খাওয়ার এখন অতটাও ক্ষুধা নেই, বাট একটু ঘোরাফেরা করেছি যেহেতু হালকা পাতলা ক্ষুধা লেগে গিয়েছে, তো এই জন্য আমরা ওখানে একটু স্ন্যাক্স কফি এগুলো নিয়েছিলাম, ওগুলোই আমরা খেয়েছিলাম ওখানে। তো সিঙ্গাপুরের এমআরটি ব্যবস্থা খুবই অত্যাধুনিক এবং খুবই ভালো। পুরা সিঙ্গাপুরটা তুমি চাইলে এমআরটি রেলের মাধ্যমেই ঘুরতে পারবা, খুবই কনভিনিয়েন্টও হবে তোমার জন্য। তো আমরা হচ্ছে সবাই এখান থেকে, মানে আমরা সবাই বলতে আরও ট্যুরিস্টদের কথা আমি বলছি, আমরা যারা ট্যুরিস্ট সিঙ্গাপুর ভ্রমণে এসেছি সবাই এখান থেকে এই টিকিট পাসগুলো হচ্ছে সংগ্রহ করে নিচ্ছিলাম। লাস্ট যে কয়টা দিনই আমরা সিঙ্গাপুরে স্টে করব আমাদেরকে এই কার্ডটা সাথে রাখতে হবে এবং এটা সময় সময় পরপর আমাদেরকে রিচার্জ করতে হবে যদি আমাদের টাকাটা কার্ডে শেষ হয়ে যায়। তো আমরা এই কার্ডগুলো ওখান থেকে কালেক্ট করে নিলাম। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এসেছি এবং আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের মতন এতটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। জানি না নেক্সট ভিডিও আবার কবে আপলোড করব। আসলে তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে আমার ব্লগের মাধ্যমে কানেক্টেড তারা তো জানোই আমি প্রচণ্ড লেজি একজন পার্সন। তো দেখা যাক নেক্সট ভিডিও কখন আসে, তবে ইনশাল্লাহ চেষ্টা করব দ্রুতই আপলোড দেওয়ার। চ্যানেলটির সাথে থাকবে, ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবে, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।